আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি রেহানা মুনি স্পেন থেকে বলছি। রোজার আর কয়েকদিন হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো আজকে হচ্ছে রবিবার। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে লাভা পেজ একটু দুপুরে খাওয়া-দাওয়া করতে যাব। নরমালি প্রতি রবিবারই খাওয়া হয়। তো আজকেও ভাবলাম যে আজকেও যাই। আর ১ মাস তো যেতে পারবো না। আলহামদুলিল্লাহ সামনে রোজা। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয় নাই। আমি আজকে বাসা পুরা ডিপ ক্লিন করছি, মানে বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি মানে একদম রোজার আগে প্রস্তুত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন আর কোনো ঘরের কোনো বাড়তি কোনো কাজ নাই। বাজার সদাই হইতে শুরু করে ফ্রোজেন আইটেম সব কিছু করে ফেলাইছি। আপনারা তো আমার সব ব্লগে দেখছেন আশা করি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এখন বাজে হচ্ছে 3:30টার মতন। তো আমরা এখানে এসে দাঁড়ায় রয়েছি, রোদ পোহাচ্ছি, কারণ স্পেনে ইদানিং আজকে প্রায় 1 মাসের মতন ওয়েদার খুবই খারাপ ছিল, মানে বৃষ্টি 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 ছিল, রোদ তো দেখাই পাই নাই। তো যেহেতু বাইরে যাব আমি আধা ঘন্টা আগে এখানে এসে পড়ছি, তো ভাবলাম যে এখানে একটু রোদ পোহায়, তারপর ওর বাবা আসলে তারপরে আমরা একসাথে আর কি লাভা পেজ যাব। তো মালিহা বলতাছিল যে আম্মু আমার এখানে খিদা লাগছে। তো ও তো বাচ্চা মানুষ, ও তো এত দেরি করতে পারবো না, বাজে 3:30, খিদা লাগারই কথা। তো মাহিমকে পাঠাইছি হচ্ছে একটু বুর্গার আনতে, তো ওকে একটা বুর্গার খাওয়াবো। আর আমরা এদিকে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব 2 দিনের ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। মালিহারে একটা বুর্গার খাওয়াইলাম, হ্যাঁ এতক্ষণ লাগে, এখনও কেউ আসে না, মাত্র বাজে 4:10। সো এখন মাহিমে বেনি করতেছে চুলেরে, মাহি আর চুল বেনি করতেছে, দেখি তো কেমন হয়েছে। আবার দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দরী তো হয়েছে, খারাপ কি? এই যে এটা নষ্ট, আর চুলারে জুটি করে দিছে, আর উই আবার বেনি করতেছে, আধা ঘন্টা ধরে ডাকতেছে, মালিহা আমার কাছে একটু আসো, কাছে একটু আসো। কেন বেনি করে কর দিই একটু, একটু বেনি কর, করো। কি আম্মু কি হয়েছে? এখানে বসবা, দাঁড়াও দিতাছি। হ্যাঁ, এই যে মাহিমের বেনি টিউটোরিয়াল দিতেছে, বেনি কিভাবে করতে হয়। মাঝখানে উপরে লিয়া মাঝখানে দা এই পাশে ডাইন পাশে দিতে লাগবে, ঠিক আছে। তারপর বাম হাতে ডালিয়া মাঝখানের উপরে ডালি লাগবে। হ্যাঁ, এরকম করে সব গুলাই যায় তোরা। এই যে এই যে বেনি করতে দলে 2 জন লাগে। ই আল্লাহ, যে দেখাতে করুন, এই যে লাগবে না লাগবে না, এক হাতে করুন। কি বইনের চুল বেনি করে দিতেছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা যারা বেনি না করতে পারেন, আজকে মাহিমের থেকে শিখে নিলেন, আপনারা বেনি করে জানাবেন যে বেনিটা কেমন হয়েছে, ঠিক আছে, যে আপনারা শিখতে পারছেন কিনা। হয়েছে হয়েছে হয়েছে, এখন একটা ব্যানের অভাব, একটা ব্যান থাকলেই হইতো। ওকে, থ্যাংক ইউ বেনি করে দেওয়ার জন্য। ওই তোমার বাবা কখন আসবো আল্লাহ জানে। ওর বাবা আসলো মাত্রই, আমরা এখন মেট্রোতে যাচ্ছি লাভা পিএস। লাভা পেজে গেছি, খাওয়া দাওয়া করছি। ও আমাদের সাথে কিন্তু ভাই ভাবিরাও ছিল, মানে সাফা সুফিয়ানরাও ছিল। তো একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকের রেস্টুরেন্টের খাবার একদমই বাজে ছিল, মানে খাইয়া কোনোভাবেই আমরা কোনো রকম আইসা পড়ছি। আর রেস্টুরেন্টের মধ্যে এত বাজে গন্ধ ছিল, মানে পারতাছি না ওইখান থেকে উঠে আসতে, আর মানে জোর জবরদস্তি করে আর কি খাইয়া আসা, মানে কোনো রকম আজকে খাইছি। ভালো হয় নাই খাবার দাবার, একদমই বাজে লাগছে আজকের খাবারটা। তো যাই হোক, আর মনে হয় না আর এই রেস্টুরেন্টে কোনো দিন যাওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ করে মানে বের হয়েছি, পরে দেখি যে এই অনুষ্ঠান মানে নাচ গান হইতাছে। ওরা তো এখানে অনেক রকমের প্রোগ্রাম করে, তাই এক একজনে এক এক রকম ড্রেস পইরা সবাই সবার মতন করে গানের সাথে নাচতাছে। তো এটা একটু ভিডিও করলাম। তো এইগুলা ভিডিও ভিডিও করতে করতে আমার বেশ অনেকক্ষণ সময় এখানে চলে গেছে। তারপরে আমাদের লাভাপেজে একটু কাজ ছিল, তো ওই কাজটাও শেষ করলাম। শেষ করে তারপরে একদম বাসায় চলে আসছিলাম, আর কোথাও যাই নাই। বাসায় আসার পর আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। আমি পরের দিনের জন্য হচ্ছে সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা অনেক কিছু কাইটা কুইটা রাখছি, কারণ আগামীকাল আমার রান্না আছে। তো চলে যাব পরের দিন সকালবেলা।
এই তো বাচ্চাদেরকে স্কুল আজকে আমি দিয়ে আসছিলাম, দিয়ে আইসা হচ্ছে এখন সকালে নাস্তা বানাবো। তো নাস্তার হচ্ছে আমাদের আর কি এখানে হচ্ছে ভাজি কাইটা নিছিলাম। এগুলো এই ভাজি কালকে আমি প্রসেস করে রাখছি, মানে যে ব্রোকলি, কলিফ্লোর, ফুলকপি আর হচ্ছে ব্রোকলি, এটা আমি সিদ্ধ করে রেখে দিছিলাম। আর হচ্ছে গাজর আলু কাইটা নিলাম, এগুলো কাইতেই রাখছিলাম রাত্রেবেলা, মানে আমার যাতে কাজটা আগায় যায়। আর সকালবেলা কাটাকাটি করতে অনেকটা সময় লাগে। আর এই হচ্ছে পেঁয়াজ, এই হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কাইটা নিয়েছি। আজকে রান্না করবো হচ্ছে মুরগির গিলা কলিজা। আর এদিকে হচ্ছে মুরগির পাখনা, এগুলো পরিষ্কার করে প্রসেস করে রেখে দিব। এদিকে মোটামুটি থালাবাটি আছে ধুইতে হইব। আর অলরেডি আমি ভাজির জন্য পেঁয়াজটা বসাই দিছি, ভাজি করে রুটি দিয়ে খাবো। তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করব, কারণ আমার এখন ঝটপট রান্না করতে হবে, কারণ কোনো দিকে গেডি ঘুরানোর সময় নেই। কারণ বাচ্চাদেরকে আবার 12টার দিকে আই না, ওদেরকে আবার খাওয়াতে হবে, কারণ সময় আছে মাত্র 2 ঘন্টা। তো 2 ঘন্টার মধ্যে যতটুকু রান্না বান্না শেষ করতে পারি। আর ডিম রান্না করব বাচ্চাদের জন্য, ওয়াশিং মেশিনে জামা কাপড় সব ধুইতেছি। তো আমার সাথেই থাকুন। আজকে এই তো অলরেডি সকালের নাস্তা শেষ করলাম, মানে বানানো শেষ করলাম, রুটি ভাজি নিলাম। আর হচ্ছে ডালিমের জন্য নাস্তা নিছি, এখন ডালিমকে ফোন দিব, এসে নিয়ে যাবে চা। আর আমার রান্নাঘরের অবস্থা, এখন নাস্তা কইরাম তারপরে হচ্ছে রান্না বান্না করব। আগে ডালিমকে এই নাস্তাটা দিয়ে আসি, সাথে হচ্ছে চা। চা না হলে কি সকাল শুরু হয় বলেন তো। এদিকে আমার রান্না বান্না অনেকটা হয়ে গেছে, অনেকটা না সবই হয়ে গেছে। ভাজি তো সকালেই করছি। এই হচ্ছে আমার ডিম ভুনা, আর চুলায় আছে হচ্ছে গিলা কলিজা। আর হচ্ছে এগুলো পরিষ্কার করব। মাঝখানে আবার মালিহাকে স্কুল থেকে নিয়ে আসলাম, তো এখনও তাকে খাওয়াবো। মালিহা, তোমার কি খবর? ভালো? দুষ্টু, আসো খাইতে আসো, খাবা তুমি, তোমার পছন্দের খাবার। এরা সবজি খাইতে চায় না, এই জন্য সবজিটা ভাজি করছি আর রুটি নিছি। ভাত তো খাইতে চাইবো না, ভাত রাত্রে খাওয়াই দিব। বসো, মামপট নিয়ে আসো। মাম্মি আসো আসো, খাওয়াই দিই তাড়াতাড়ি, গরম গরম। গরম গরম খাওয়ায় তারপরে আবার আমার কাজ, আজকে মোটামুটি সারাদিনই কাজ আছে। ওই মুরগির পাখনা বাজতে গেলে পুরা সারাদিন লেগে যাবো। আগে ওদেরকে খাওয়াই নি, বাচ্চাদেরকে দিয়ে আসছি 1 ঘন্টা হয়েছে, 2:30 বাজে দিয়ে আসছি, এখন বাজে হচ্ছে 3:30। আসার পরে মানে পুরো 1 ঘন্টা লাগে শুধু এগুলা পরিষ্কার করলাম। এখন হচ্ছে কাজ হচ্ছে এটা দিয়ে হচ্ছে এটা চামড়াটাকে একটু পুরাই নিব, কারণ এই পশম দেখা যায় আবার দেখা যায় না, এরকম যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে নিছি। তারপরে হচ্ছে এখন লাস্ট ফিনিশিং, আগুনটা একটু পুরাই নিব, তাহলে দেখা যায় খাওয়ার সময় আর কোনো দ্বিধাবোধ লাগবে না। আর এদিকে হচ্ছে ভাত বসাই দিছি। ওর বাবা মাহিয়া মালিহা, ওরা তো মাহি আর মালিহা তো রুটি খেয়ে গেল, মাহিমা এসে ভাত খাইলো, ভাত ছিল তো। আর বাকিটা হচ্ছে বসাই দিলাম। এখন হচ্ছে আমিও খাবো, ওর বাবা আসলে ওর বাবাও খাবে। তো আগে এগুলো পুরাই নেই, দেন হচ্ছে গ্যাসের চুলা থাকলে তো অনেক ইজি হইতো, বাট গ্যাসের চুলা যেহেতু নাই, সো আমার হাতিয়ার হচ্ছে এটা। পশমটা হালকাভাবে পুরাই নিলে স্কিনটা খুব, যাই হোক এখন এগুলো যে একটা একটা করে পরিষ্কার করতে মানে পুরাই তো মোটামুটি অনেকটা সময়ের ব্যাপার। তারপরে হচ্ছে ময় মশলা দিয়ে মাখাবো, তারপরে ফ্রোজেন করব, তারপরে রাখবো, অনেক প্যারা অনেক প্যারা। তো যাই হোক আমার সাথেই থাকুন। এই যে আমি রবিবার না যেন শনিবার সঠিক মনে নাই, এগুলোর বাবারে নিয়ে করছিলাম, তো ভিডিও করছিলাম, বাট ভিডিওটা কীভাবে যেন ডিলিট হয়ে গেছে। তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখন বাচ্চারা বাসায় নাই, বাজে হচ্ছে 4:11। আমার সব কিছু বাসা ক্লিন। আর এই যে এখানে একটা ক্যালেন্ডার কিনছিলাম রোজার, যে কয় রোজা যায় বা কি আসে বিষয়, এই তাকটা ওই দিনকে লাগাইছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এইগুলোতে লাইট জ্বলে, আপনাদের দেখাচ্ছি, লাইট জ্বালাইলে খুবই সুন্দর লাগে দেখতে। এই যে অন্ধকারে বেশি ভালো লাগে, খুবই সুন্দর লাগে, ওইটা তো লাইট জ্বলে। রোজার মধ্যে একটু জ্বালাইলে দেখতে সুন্দর লাগে,
এটাও জ্বালাই দিই। আর এই যে আমার বাচ্চাদের ছবি, 3 ভাই বোনের ছবি। এটা দূরের থেকে কেমন লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। রামাদান কারিম দিছিলাম, কিন্তু আসছে হচ্ছে রামাদান মোবারক। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই মুরগির যে ওই পাখনাগুলো যে পরিষ্কার করে রাখলাম, এগুলো পরিষ্কার করতে আমার অনেক হ্যাসেল হয়েছে, অনেক কষ্ট হয়েছে আজকে। মানে মাজার অবস্থা খারাপ হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে সম্পূর্ণভাবে নিলাম। তো এখন হচ্ছে এই যে এখানে সব ময় মশলা নিয়ে নিছি। এখন এখানে 2টা ডিম দিয়া ভালো করে মাইখা তারপরে হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিব। তারপরে আরেকটা কাজ বের করলাম, কাজ বলতে 2টা করেই করলাম। এটা ঠান্ডাতে কাপড় বরফ হয়ে যেতেছে, একটু গরম পানিতে ধুইয়া তারপরে আবার মানে দিতে হবে যাতে কাপড়টা না লেগে যায়। তো এগুলো বের করলাম। ওই যে ওই দিন কাছে বানাইলাম চিজ দিয়া, ওইটারই কিছুটা বাকি রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এটা আমরা মানে আজকে বানাই আমরা বিকালের নাস্তায় আর কি খাইয়া দেখবো যে কেমন হয়েছে। ওই দিনকার তো আর আমরা খাই নাই, রোজার মধ্যে তো খাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যদি থাকে। এখানে হচ্ছে আমার রান্না বান্না সব শেষ। এটা হচ্ছে পানি ঝরতাছে, ওর বাবা ডিম নিয়ে আসবে আর একটু পরে তো মাহিয়া স্কুল থেকে চলে আসবে। তো আসলে তারপরে বানাবো। এটা কি? এটা এটা লাভ। লাভ কিভাবে করে দেখি তো, এখানে দাঁড়াও তো, কিভাবে করে লাভ? এভাবে? উরি বাবা রে, আই লাভ ইউ লেখা, মার্শাল্লাহ সুন্দর তো। দেখো এই যে আই লাভ ইউ। আর পিছনে এটা কার চোখ? এটা কার চোখ? এটা আমার চোখ। শনিবার ভ্যালেন্টাইন ডে বন্ধ ছিল দেখে স্কুল, এখন এই যে আজকে সবারই দিছে, তাই না? আমার বান্ধবী। এটা কি তুমি বানাইছো? হ্যাঁ। অনেক সুন্দর আর হয়েছে। আমি দিক দিয়ে ফুটাফুটি করছি আর অন্যান্য এটা ই করছে। এগুলো তুমি বানাইছো? এটা কার জন্য বানাইছো? আমার জন্য। কার জন্য? আমার জন্যই ও, আমার জন্যই আনছো তুমি? ও, থ্যাংক ইউ মা, আনলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। এটা কি? এটা দিয়ে কি করবে? এটা দিয়ে তোমাকে একটা ফুল বানাই দিব। ফুল। হ্যাঁ, গাঁদা ফুল। হ্যাঁ এটা দিয়ে? হ্যাঁ, এটা 2টা দিয়ে গাঁদা ফুল বানাই দিব, ঠিক আছে? এটা কিন্তু এখন এখন গোছল করবা, ঠিক আছে? এটা কিন্তু খুলবে না ওকে। আচ্ছা ঠিক আছে, এটা আমি রেখে দিব, এটা খুলবো না, ঠিক আছে? এটা মাহিয়া প্রথম ভ্যালেন্টাইন ডে যে স্কুলে গেল, আগে মাহি আইনা দিত, এখন তো মাহি আমার আইনা দেয় না। হ্যাঁ, এখন মালিহা আইনা দেয়, এটা আমি রেখে। ও হ্যাঁ, তুমি দিছো, তুমি তো আর্ট করে দিছো, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ। আসো, ভাইয়া তখন বড় হয়ে গেছে, ভাইয়া অনেক আদর করে দিছে আমার মাতারে, ঠিক আছে? আমার স্কুল কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমার কেমন হয়েছে? ভেরি গুড। ঠিক আছে। এই যে মালিহা স্কুল থেকে আসার পরে মালিহারে গোসল করাইলাম, এখন একটু কার্টুন দেখতেছে। আর এই যে দেখেন আমার সুখে থাকতে ভূতে কিলায়, একটা জিনিস বানাইতে যে আমার ঘরের কি অবস্থা দেখেন তো। আমি কি বানিয়েছি? গাঁদা ফুলের মালা। সুন্দর হয়েছে না? কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটি উলের সুতা দিয়ে, দাঁড়া বাবা দিচ্ছি, উলের সুতা দিয়ে আমি গাঁদা ফুলের মালা বানিয়েছি। এই তো এটা হচ্ছে মাখায় টাখায় রেখা দিলাম। এটা এখন নর্মাল ফ্রিজে রেখা দিব। কালকে হচ্ছে মানে একদিন নর্মাল ফ্রিজে থাকবে, পরের দিন মশলাটা যাতে ভালো করে ভিতরে ঢুকে। আর কালকে হচ্ছে ডিপ ফ্রিজ করব। তো কীভাবে করি ওইটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে রেখা দিতে পারেন, যখন ইচ্ছা তখন বের করে ভাইচা খাইতে পারেন। বিশেষ করে রোজার মধ্যে আমি এটা করি। মাহিয়া মালিহায় কান্না করতেছে, পুডিং খাইব। এখন আমি পুডিং কিভাবে বানাই দিব? পুডিং বানাইতে সময় লাগে না? পুডিং বানাই দিব? আচ্ছা ঠিক আছে, ঝটপট তোমার জন্য ছোট্ট একটা করে বানাই, ঠিক আছে? ওকে, কান্না করবা না? ওকে, আমি পুডিং বানাই নিয়ে আসতেছি, দেরি করো, ঠিক আছে? তুমি কি করো? আচ্ছা ঠিক আছে, কান্না করো না আম্মু।
হঠাৎ করে মালিহার মনে হয়েছে সে পুডিং খাবে। দুধ ডিম খাইতে পছন্দ করে না, কিন্তু পুডিংটা খায় মাশাল্লাহ। তার জন্য কষ্ট করে হইলো ঝটপট পুডিং বসাই দিলাম। তারপরে আসছে হচ্ছে এগুলা ভাজতে। কুচু ওকে শরীরটা ভালো লাগতেছে না, সবাই ঠান্ডা লাগছে। নাও ভাইজা নিয়েছি বৃষ্টির পরে সবার ঠান্ডা। মাহিম একটা এটা একেবারে গরম গরম। এটার ভিতরে চিজ দেওয়া, এটা লগা সুইট চিলি সস। একটু খাইয়া বিসমিল্লাহ। না বেন বেন দুনিয়ার ডয়ের একটা বেন মাথায় থাকে। বিসমিল্লাহ। তুমি দেখাবা এটা? ওকে 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 আচ্ছা তুমি এখানে বসো আমি দিচ্ছি। এটা খাইবা? ওকে মোজারেলা চিজের ম্যাম এটা কিন্তু ও তুমি এটা নিয়েছো? নো নো এটা গরম কিন্তু ডালিম সাহেব একটু পাইঙ্গা তো, এটা চিজ আছে ভিতরে। তো গরম খাইতে পারবো না তো। কেমন তো খাইতেই পারতেছে না গরমে। ঠান্ডা কিন্তু পরে খাও। এই যে মালিহার পুটিং, পুটিং না কি কয় কুটিং। আজকে তো একটু মানে কালো কালো হয়ে গেছে গা এইটা। কাটো কাটো। আম্মু দিদি তো পানি বাতাতে। আজকে তাড়াহুড়া করে বানানো হয়েছে তো এই জন্য বেশ একটা সুন্দর হয় না। মাইম কাটো তাড়াতাড়ি কাটো। কেমন হয়েছে আল্লাহ জানে। যাক মালিহা তো দুধ আর ডিম খাইতে চায় না, তবে পুডিংটা খাইতে পছন্দ করে। ঠিক আছে, তার জন্য হচ্ছে আলাদা খাই না, মিক্স করে খাই। হ্যাঁ আলাদা খাইতে চায় না, কিন্তু মিক্স করে পছন্দ করে। তো যেহেতু পছন্দ করে আর দুধ ডিম এমনি খাওয়াইতে পারি না, তাহলে মানে এই প্রসেসে আমার খাওয়াইতে ভালোই লাগে, কারণ অ্যাটলিস্ট যায় তো। বাবা দাঁড়াও একটু, বিসমিল্লাহ। গরম গরম। মাহিম পুডিং এখনো ঠান্ডা হয় নাই বাবা, অনেকক্ষণ ধরে নামাইছি কিন্তু ঠান্ডা হয় নাই। এখনো ধোয়া উঠতাছি না নিল্লা, আমি খেয়ালই করি না। আমি ভাবছি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। খাইবা না খাইবা না? আবার কেমন করতেছে আসলে একটু গরম। মাহিম রাইখা দাও, একটু ঠান্ডা হলে তারপরে খাইব না, ঠিক আছে? এমনি মজা হয়েছে, ঠান্ডা হলে একটু পরে খাইও। ওকে মাটাই। এতক্ষণ নাস্তা করলো সবাই, সমুচা।